ভাবছো? ভাবছি তুমি নিজেকে কতটা শুধরিয়েছো। অত সস্তা না। বলো। বলছি কেস করাকরি তো অনেক হলো, তাহলে আসলেই কি কাউকে শুধরানো গেল? তা বলতে পারবো না। তাতে কি, শুধরিয়েছে কিনা সেটা দেখতে তো পারবে। তাও সত্য। তবে আগের মতো আর ওই ঝাঁকানো ওরকম কোনো ভিডিও তোমরা পাবে না। সে কি বৌদি, তুমি কি ভয়ে শুধরে গেছো? হ্যাঁ, আমি বিশ্বাস করি না। আরে কি খুঁজছি? যেটাও দেখতে পাচ্ছে না সেটাই খুঁজছে। আই অ্যাম ব্যাক। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। সো হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। আমাদের সঙ্গীতা ম্যাম তো অনেকের নামে জিডি করেছিলেন, কিন্তু তারপর তারা কতটা শুধরিয়েছে সেটার খবর কি উনি রেখেছেন? তা বলতে পারবো না। আমিও বলতে পারতাম না যদি না এদের ভিডিওগুলো আমার সামনে আসতো। বলেন কি? তো চলো দেখি এরা কতটা পরিবর্তন হয়েছে। আর হ্যাঁ, ভিডিও শুরুর আগেই কিন্তু ছোটরা অবশ্যই ভিডিওটা স্কিপ করে দিও। আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। কি অবস্থা? সেই আগের মতোই অবস্থা। আরে কি অবস্থা? কেসের আগে ভিডিও যেমন ছিল এখনো ঠিক একই অবস্থা। আইটু হলেই তো ঐতিহাসিক মুহূর্ত হয়ে যেত। ঐতিহাসিক মুহূর্ত তো তোমরা সবসময় ঘটিয়ে চলেছো, তা আবার নতুন কি? এর নতুন কথা কি? দেখতে তো পাসনি। আমরা তো দেখতেও চাইনি। আরে এই দেখো আমার নিউ আউটফিট। তোমরা আসলেই সমাজের কিট। দারুণ লজ্জার ব্যাপার। কিরকম লাগছে বলো? বলবো না, কি করবে? কি রে, তুই তো আসল জিনিসটাই পড়িসনি। পড়েনি তো, বই খাতা। পড়াই লিখাই মে ধ্যান লাগাও। আরে পড়েছি। ও হ্যাঁ, তুমি তো আবার বাংলা মিডিয়ামে রাশিয়ান ভাবি। এটা এরকমই সেট জামশুট। তুমি জামশুট পরে করছো ক্যামেরা শুট? কুছ ভি স্টাইল বোঝে না। ভাগ্যিস আমরা ওরকম স্টাইল বুঝি না। মানে? না মানে বুঝলে গোটা সমাজটাই ওই স্টাইলে ভেসে যেত। ঠিক বলেছিস। এত কেস জিডি রোস্ট করার পরও তোমাকে আমরা ভদ্র করতে পারলাম না। তুমি কার জন্য এত অভদ্র হয়েছো? এর জন্য বলবো না। বেশি আর কাছে ডেকো না। কেন? জায়গা দিতে পারবে না। এটা আবার কি ড্রেস রে তোর? কেন দেখছো না উলঙ্গ ড্রেস, খালি চোখে দেখা যায় না। मुझे कुछ दिखाई नहीं दे रहा। আরে রাশিয়ান ভাবে ট্রেন্ডিং ড্রেস। এর নামে নাকি কিছুদিন আগে ড্রেস পরা নিয়ে কেস হয়েছিল। यस। আমার নামে একজন কেস করেছেন। কি লাভ হলো? সেই তো আবার পরছি সেই একই ড্রেস। পিছনে খোলা সামনে ঢাকা। আগের থেকে এবারের নোংরামো গুলো হলো আরো পাকা। তোমরা আমার থেকে আমার বগলের ফ্যান এত বেশি। সেই ফ্যান গুলো কই, তাদের একটু দেখি। अरे बाप रे। কি লাগলো। গোটা সোশ্যাল মিডিয়াটা এভাবেই রসাতলে গেল। ঠিক বলেছিস। কি স্নান করে মেলতে এসছি, ওপর দিতে লোক দেখছে। তাতে কি, দেখানোর জন্যই তো খোলা। দেখো বোঝো অবস্থা। তো কি হয়েছে? আমি তো পরেই এসেছি। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি। আরে কি খুঁজছি? যেটাও দেখতে পাচ্ছে না সেটাই খুঁজছে। मुझे कुछ दिखाई नहीं दे रहा। আরে নিউজে আমি রাশিয়ান ভাবে নাম খুঁজছি। খুঁজে লাভ নেই, ওটা ওখানে পাওয়া যাবে না। নিকাল লাউড়ে। সেই জন্য তো নিউজ পেপারটাই দেখছি আমি। নিউজে না, কদিন পর তুমি তোমাকে অন্য সাইডে খুঁজবে। ফুটেজ খাওয়ার জন্য কিন্তু আমি আমার মিডিয়াকে সবসময় নিয়ে ঘুরি। অবশ্যই, কারণ দুটোই তো একই আকাশের ঘুড়ি। মানে বুঝলে না, দুটোই তো একই পালের। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমার নিউজ কিন্তু সব জায়গায় লেখা। তোরা আগে নিজেদেরকে একটু শুধরে দেখা। অত সস্তা না। নেক্সট। বন্ধুরা সবাইকে আমার প্রণাম জানাই। কেন, রাতে কি ভালো ঘুম হয়নি তাই হঠাৎ প্রণাম জানাতে এসেছো? এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? আর আমি যেই ধরনের ভিডিও দিতাম, বুক নাচিয়ে বলো, ঝাঁকিয়ে বলো, নাইটি পরে বলো, তো কি হয়েছে সেটা তো বলো। अरे कहना क्या चाहते हो? আমি নাইটি পরে ভিডিও দেবো। তবে আগের মতো আর ওই ঝাঁকানো ওরকম কোনো ভিডিও তোমরা পাবে না। কেন বৌদি, কেস হওয়াতে কি তুমি একটু ভদ্র হয়েছো? नहीं। এরপরে থেকে ভালো ভালো ভিডিও দেবো, তোমরা ভালো ভালো ভিডিও পাবে। তাই নাকি? তাহলে তোমার ভালো ভিডিও একটু দেখি। চলো। হ্যালো বন্ধুরা, দেখো আমি সেজে গুজে চলে এসেছি। কি ব্যাপার, তুমি যে একটু আগে বললে নাইটি পরে ছাড়া ভিডিও দেবে না? চিটিং করতা হ্যায় তু। আমি নাইটি পরে ভিডিও দেবো। তো তাহলে এটা কি তোমার নাইটি? সেজে গুজে চলে এসেছি সেই কি করতে, ভিডিও করতে। আর ভিডিও করতে না, বলো নোংরামো করতে। তোমাদের কি দিতে? কি দিতে? মনোরঞ্জন দিতে। আগে রাজা জমিদাররা বাইজি নাচিয়ে মনোরঞ্জন নিত, यस। আর এখন এই সমস্ত বউরা ফেসবুক ইনস্টাগ্রামে নেচে লোককে মনোরঞ্জন দিতে চায়। তো মহা মুশকিল ভাই। কেমন লাগছে? তবে আগের মতো আর ওই ঝাঁকানো ওরকম কোনো ভিডিও তোমরা পাবে না। তাই নাকি? তাহলে এটা কি? আমার বয়স এখন 16 না, বলো সবে জন্ম হলো।
যতই এদের নামে কেস করো এদের হবে না কোনো পরিবর্তন। যে পারে সে পারে। এই একজন রাস্তাঘাট মাঠ সব জায়গায় এমনকি লিফটে শুয়েও অসভ্যদের মতন পিছন নাচাতে থাকে। টেনে একটা লাথি মার। কাকিমা এত যে নোংরামো করছো বয়সটা কিন্তু বাড়ছে। তাইলে আমি এখন কি করব? হ্যাঁ রস তো মাটিতে গড়িয়ে যাচ্ছে। সমাজে সেটা কাজে লাগে কি না? সোশ্যাল মিডিয়াতে এসব মধ্যবয়সী মহিলারাই সব থেকে বেশি নোংরামো করে। ঠিক বলেছি। এখান থেকে কি কিনেছি তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও দেখো। এই একজন মধ্যবয়স্কা মহিলা এসে গেছে ক্যামেরার সামনে নোংরামো করতে। বলছি কাকিমা এই বয়সে এসে এগুলো না করলেই কি হয় না? মানে আমার বলতেও লজ্জা হচ্ছে যে তোমরা কারণ না কারণ মা। এইভাবে ক্যামেরার সামনে এই বয়সে এসে এটা খুলে কি দেখাতে চাইছো? তোকে বলবো কেন? শুধু নোংরামো করেই কি ভাইরাল হতে হয়? অন্যভাবে ভাইরাল হওয়া যায় না? আসলে এদের মধ্যে তো নোংরামো করা ছাড়া কোনো ট্যালেন্টই নেই, যার জন্য এরা ভাইরাল হতে পারবে। তা বলো কেমন হয়েছে? বলেছি একটু ভদ্রসভ্য হও, বয়স তো কম হলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আরে দাও না করে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো না করে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।